ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা যারা ভালো আছো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিতে পারো যে আমরা কেমন আছি। তো আমার ইয়াঙ্গার ফ্রেন্ড, আমার স্টুডেন্ট বলতে পারো বা ফ্রেন্ড বলতে পারো। তো আমরা আজকে যেটা শিখবো, অর্থাৎ আমরা গত ভিডিওতে যেখানে আমরা 5টা ডে কমপ্লিট করেছি, যেখানে আমার ইংলিশ লার্নিং ইংলিশের একটা যাত্রা চলছে এবং সেখান থেকে 5টা দিন আমরা শেষ করে ফেলেছি, যে যেগুলোতে আমরা অনেক কিছু শিখেছি। এবং আমরা গত দিনের আসলে ডে 5 এ যে আমরা শিখেছিলাম, সেখানে দেখেছিলাম যে আমরা পার্টস অফ স্পিচ কে আমরা 8 ভাগে ভাগ করতে পেরেছি এবং সেখান থেকে একটি ভাগ হচ্ছে নাউন। নাউন কাকে বলে, নাউনটা কি জিনিস, আসলে খায় না গায়ে মাখে, সেটাও কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছিলাম এবং দেখেছিলাম নাউনের ভাগ। আর একটা রিভিশন করে দিচ্ছি, নাউনের ভাগ দেখেছিলাম, যেখানে দেখেছিলাম দুটো ভাগ ছিল, একটা কংক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট যেগুলোকে ধরা ছোঁয়া যায়, দেখা যায়, অ্যাবস্ট্রাক্ট যেগুলোকে ধরা ছোঁয়া বা দেখা যায় না। এবং এগুলোর যে একটা অ্যাপার্ট ফ্রম দিস, অর্থাৎ এগুলোকে একসঙ্গে আমরা 5টি ভাগে ভাগ করেছিলাম, যেখানে বলেছিলাম প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে 5টা ভাগ আমরা দেখেছিলাম, এই 5টা ভাগের একটা ভাগ প্রপার নাউন, সেটা কিন্তু গত ভিডিওতে অর্থাৎ ডে নাম্বার 5 এ আমরা দেখে ফেলেছি। তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো এর পরের নাউনটি, অর্থাৎ আমরা আজকে শিখবো নাউন নাম্বার 2, অর্থাৎ আজকে আমরা শিখছি কমন নাউন। ডে নাম্বার 6 অর্থাৎ আজকের দিনে আমরা শিখবো কমন নাউন, যাকে বাংলায় করলে হবে জাতিগত বিশেষ্য পদ। কি বলবো আমরা? বলবো জাতিগত বিশেষ্য পদ। তার আগে বলি, প্রপার নাউন যখন আমরা বলেছিলাম তখন কি বলেছিলাম? প্রপার নাউন মানে সরাসরি কোন একজন ব্যক্তির বা কোনো বস্তুর বা কোনো জায়গার নাম যখন বোঝাবে, তখনই সেটা হয়ে যাবে তোমাদের প্রপার নাউন। এখন আমি বাড়িতে একটা ছাগল পুষছি, ছাগল মিন্স যখন আমি ছাগল বলছি পৃথিবীর সমস্ত ছাগলকেই বোঝাচ্ছে, সমস্ত গোটকেই বোঝাচ্ছে। কিন্তু আদর করে যখন আমি আমার ছাগলটার নাম দিয়েছি কালু, বা ছাগলটার নাম দিয়েছি চিন্টু বা ভুলু, যাই নাম দিক না কেন, এই ছাগলটা যে নাম আমি কালু রেখেছি, কালু হয়ে যাবে আমাদের প্রপার নাউন। কিন্তু ছাগলটা সে আজই জাতিগত বিশেষ্য পদের মধ্যেই থাকবে, অর্থাৎ সেটা কিন্তু কমন হয়ে যাবে। তো প্রপার মানে কি? প্রপার মিন্স হচ্ছে যে সরাসরি তার একটা নাম থাকতে হবে, যে নামের সাহায্যে আমরা পার্টিকুলারলি ওই ব্যক্তিটিকে বা ওই জায়গাটিকে আমরা চিনতে পারি। ইজ ইট ক্লিয়ার? আজকে আমরা শিখছি কমন নাউন বা জাতিগত বিশেষ্য পদ। এটা আসলে কি? যখন কোন একটা বস্তুকে আমরা চিহ্নিত করছি, কোন একটা মানুষকে, কোন একটা যে কোনো রকম জাতিগত পদকে আমরা চিহ্নিত করছি, তখন তাদের একটা আলাদা একটা জাতি হয়, আলাদা একটা ক্যাটাগরি হয়। অর্থাৎ আমি যখন ছাগল বলছি তখন ছাগলের সমস্ত ক্যাটাগরিকে আমি বলছি। যখন মানুষ বলছি পৃথিবীর সমস্ত মানুষকেই বলছি। যখন আমি ফুল বলছি, ফ্লাওয়ার বলছি, তখন পৃথিবীর সমস্ত ফুলকেই বোঝাচ্ছি। অর্থাৎ আমার সামনে অনেকগুলো ফুল রাখা আছে। অ্যাজ এক্সাম্পল, সাপোজ আমার সামনে অনেকগুলো আছে, গোলাপ আছে, জবা আছে, গাঁদা আছে, সূর্যমুখী আছে, অনেক রকম ফুল আছে। আমি কাউকে বললাম, আমি তোমাকেই বললাম যে আমাকে গোলাপ ফুলটি দাও, তাহলে সমস্ত ফুলের মধ্যে যে ফুলটা একমাত্র গোলাপ ফুল, সেই ফুলটা আমাকে তুমি এনে দেবে। এখন আমি যদি ফুলের নাম না উল্লেখ করি, অর্থাৎ আমি যদি শুধু এটুকুই বলি যে আমাকে একটা ফুল দাও, তখন তুমি আর কোনো দিকে দেখবে না, যে কোনো একটা ফুল আমাকে দেবে, তোমার যেটা পছন্দ হয়। অর্থাৎ আমি যখন শুধু ফুল বলছি, কোনো ক্যাটাগরি ভাগ করছি না, তখন শুধু তুমি আমাকে কি করছো, যে কোনো একটা ফুল এনে দিচ্ছ। মানে আমি তখন সমস্ত ফুলেদের মধ্যে একটি ফুল তোমাকে দিতে বলেছিলাম, যখন কোনো ফুলের নাম নেই। তার মানে যখন ফুল বলছি, ফুলের সমস্ত জাতিকেই আমরা বোঝাচ্ছি, ফুলের প্রত্যেকটা ক্যাটাগরি ভাগকে আমরা বোঝাচ্ছি। তার জাতিগত নাউনটা কি, কমন নাউনটা কি? অর্থাৎ একই ধরনের বস্তু সমষ্টি, একই ধরনের মানুষকে, একই ধরনের ব্যক্তিকে, একই ধরনের জিনিসকে যখন একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে রাখছি, যখন নির্দিষ্ট জাতির মধ্যে রাখছি, তখন তাকে বলছি আমরা কমন নাউন। তখন তাকে আমরা বলছি কি? কমন নাউন। আমার নাম হতে পারে এক, তোমার নাম হতে পারে আর এক, তোমার নাম যা আছে আছে, আমার নাম যা আছে আছে। সেখানকে আমিও মানুষ, তুমিও মানুষ। যখন মানুষ বলছে তখন আমাকেও বোঝাচ্ছে, তোমাকেও বোঝাচ্ছে।
যখন মানুষ বলছে তখন সবকেই বোঝাচ্ছে, তার মানে মানুষ একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, মানুষ একটা জাতির মধ্যে পড়ে, তখনই হয়ে যাচ্ছে এটা কমন নাউন। অর্থাৎ কি বোঝাবে? কোন একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর কোন নির্দিষ্ট, কি বলবো, কোন নির্দিষ্ট, এগুলো নোট করো, বস্তু বা ব্যক্তির বা জায়গার, যে কিছু হোক না কেন, কোন একটা নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির বা জায়গার জাতিকে বোঝায়, জাতিকে বোঝায়। অর্থাৎ কোন একটা ধর্মের জাতিও হতে পারে। অর্থাৎ এক্সাম্পল যদি আমি নিই তাহলে কি নিতে পারবো? বললাম একটা যে আমরা মানুষ জাতি, তাহলে ম্যান হচ্ছে একটা কমন নাউনের মধ্যে পড়বে। ততক্ষণ ম্যান কমন নাউনের মধ্যে পড়বে যতক্ষণ এই ম্যানটার কোনো নাম না থাকে, যতক্ষণ আমার কোনো নাম না থাকে, যতক্ষণ আমি আমার নামটা না নিচ্ছি। তাহলে আমি আমার নামটা যখন সুমন বলে বলছি, সুমন তখন প্রপারে চলে যাবে, কিন্তু আমি যে মানুষটা থেকে গেলাম তখন সেটা কিন্তু সবসময় কি থাকবে? কমন নাউন থাকবে। এখন আমি একটা ধরো বললাম, আমি বললাম, কি বললাম, ধরো তোমার যে আশেপাশে অনেকগুলো এক্সাম্পল তো আমরা দেখতে পাচ্ছি। ধরো আমি বুক বললাম, এই বুকটাও কিন্তু একটা জাতির মধ্যে পড়বে, কারণ বই বলতে আমি সমস্ত বইকেই বোঝাচ্ছি। যখন একটা ধর্মের নাম বললাম, আমি বললাম হিন্দু বা হিন্দুস, তাহলে হিন্দু ধর্ম যারা পালন করে, যারা হিন্দু ধর্মের মধ্যে রয়েছে, তাদেরকে আমি হিন্দু বলছি, মানে সমস্ত মানুষকে বলেছি যারা হিন্দু ধর্মটাকে পালন করছে। সেম ভাবে আমি মুসলিমও বলতে পারি, মুসলিমসও বলতে পারি, এরা একটা জাতি। তার মানে প্রত্যেকটা জিনিসের একটা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা ভাগ আছে যেগুলোকে আমরা এক সাইডে রাখতে পারি। যেমন ধরো আমরা মানুষদের মানুষগুলোকে একসঙ্গে রাখতে পারি, বলছি না সুমন, ওরকম মানুষ মধ্যে সুমন আছে, তোমার মামুন আছে, সুজন আছে, আছে আব্দুল আছে, আমির আছে, তথাগত আছে, শুভ আছে, অনেক আছে। আবার একটা আমি ভাগ করেছি এনিম্যাল, আমি একটা প্রাণী ভাগ করে রেখেছি, একটা খাঁচা রেখেছি, যেখানে ভাল্লুককে ভরে দিয়েছি, বাঘকে ভরে রেখেছি, এলিফ্যান্টকে রেখেছি, ছাগলকে রেখেছি, কুকুরকে রেখেছি, গরুকে রেখেছি, ভেড়াকে রেখেছি, তাই না? আবার আমি একটা খাঁচাতে কিছু ধর্মকে রেখেছি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সবগুলোকে রেখেছি। তার মানে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে, একটা গোত্র আছে, একটা ভাগ আছে। এই ভাগটাকে আমরা বলছি কমন নাউন বা জাতিগত বিশেষ্য পদ। তোমরা কি বুঝতে পারলে? বোঝাতে পারলাম? বোঝা গেছে? তবে অবশ্যই আমাদের জানিয়ে দাও যে আমি বুঝতে পেরেছি। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর ভাগটা হচ্ছে কমন নাউন। যতক্ষণ তার নির্দিষ্ট কোনো পার্টিকুলারলি নাম না বলছি ততক্ষণ সে কমন নাউন। যখন নাম নেব, টুলু, ভুলু, চিন্টু, মিন্টু, পিন্টু, তখনই হবে প্রপার নাউন। তাহলে আমাদের প্রপার হয়ে গেল, আমাদের কমন হয়ে গেল। 3 নম্বর ভাগে আমরা আসব, 3 নম্বর আমরা ভাগে আসব যাকে আমরা বলছি ম্যাটেরিয়াল নাউন। কি বলবো? ম্যাটেরিয়াল নাউন, যার বাংলা হচ্ছে বস্তু বাচক বিশেষ্য পদ। যার বাংলা মানে হচ্ছে বস্তু বাচক বিশেষ্য পদ। অনেক জায়গায় অনেক রকম কমন নাউনকে ম্যাটেরিয়াল নাউনে রাখা হয়েছে, তারপরেও আমি বলি, এই যে আমি 3 নম্বর ভাগটা নিয়েছি ম্যাটেরিয়াল নাউন, বস্তু বাচক বিশেষ্য পদ। নাম দেখে বুঝতে পারছো বস্তু বোঝাচ্ছে। তাহলে বস্তু তো আমার ডাস্টারও, বস্তু তো আমার চকও, বস্তু তো একটা ফুলও, বস্তু একটা যে কোনো জিনিস হতে পারে, বস্তু যার মধ্যে প্রাণ নেই, যে নড়াচড়া করতে পারে না, যে খাওয়া দাওয়া গ্রহণ করে না, এটা কেমন বস্তু বা এটা কেমন ম্যাটেরিয়াল নাউন? এই ম্যাটেরিয়াল নাউন নাম দেখে বুঝতে পারছো ম্যাটার হতে হবে, পদার্থ হতে হবে, বস্তু হতে হবে। বস্তুবাচক বিশেষ্য মানেই হচ্ছে সেটা বস্তু হতে হবে। যেমন ধরো আমি যে মানুষটা বা তুমি যে মানুষটা তোমরা এখন শিখছো, আর একটা সহজ কথা বললে জাস্ট মনে রাখার জন্য সহজ করে বুঝে নাও,
একদম এর থেকে আর সহজ হয় না, বা তুমি আর কোনোদিন ভুলবে না। আসলে ম্যাটেরিয়াল নাউনটা কি আর কোনোদিন তুমি ভুলবে না, শুধু এইটুকু মাথায় গেঁথে নাও যে কমন নাউন যা দিয়ে তৈরি হয় সব সময় অল টাইম অলওয়েজ সেটা হবে ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন যা দিয়ে তৈরি, ধরো আমি একটু আগে একটা কমন নাউন নিয়েছিলাম, সেটা হচ্ছে ম্যান। আমরা মানুষ, আমরা ম্যান, আমরা মানুষ জাতি, ম্যান। তাহলে এই যে ম্যানটা, ধরে নাও আমি, এই আমি মানুষটা কি দিয়ে তৈরি? আমার মধ্যে কি আছে? কি আছে? মাংস আছে, আমি মাংস দিয়ে তৈরি। রক্তপিণ্ড রয়েছে, হাড় রয়েছে, যে আমি মানুষটা, কোন একটা মানুষ কি দিয়ে তৈরি? রক্ত, মাংস, হাড়। তাহলে এগুলো কোন ক্যাটাগরিতে পড়বে? মানুষ যদি কমন হয় তো মানুষের রক্ত, মাংস, হাড় পড়ে যাবে কোথায়? ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য পদে পড়ে যাবে। অর্থাৎ একটা কমন নাউন যা দিয়ে তৈরি তাই হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। আরেকটা জিনিস লিখে নাও, একক বস্তু বা পদার্থকে বোঝালে, একক কোন পদার্থকে বোঝালে, একক কোন পদার্থকে বোঝালে সেটি অবশ্যই কি হয়? ম্যাটেরিয়াল নাউন হয়। কিভাবে? একক পদার্থকে বোঝালে ম্যাটেরিয়াল নাউন হয়। ম্যাটেরিয়াল নাউন হয়। তার সঙ্গে সঙ্গে এইটাও নোট করো, কমন নাউন যা দিয়ে তৈরি তাই হবে ম্যাটেরিয়াল। কমন নাউন যা দিয়ে তৈরি তাই হবে তোমার ম্যাটেরিয়াল নাউন। আমি এক্সাম্পল আসছি, দেখো আমি প্রথমে বললাম একক পদার্থ। তাহলে একক পদার্থ কোনগুলো? গোল্ড, সোনা জানা একক পদার্থ, ওয়াটার একক পদার্থ, আর কি হতে পারে? আয়রন একক পদার্থ, আর কি হতে পারে? আর হতে পারে তোমার মার্কিউরি, পারদ একক পদার্থ, তাই না? এই যে একক পদার্থ আছে, গোল্ড আছে, তোমার ওয়াটার, আয়রন, মার্কিউরি, হতে পারে ডায়মন্ড, এগুলো হচ্ছে একক পদার্থ। এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাটেরিয়াল নাউন। আর সামনে কি বললাম? বললাম কমন নাউন যা দিয়ে তৈরি। অর্থাৎ আমি মানুষটাকে যদি ধরি, তাহলে আমি তৈরি হচ্ছে, আমার মধ্যে আছে মাংস, ফ্লেশ, রক্ত, ব্লাড, হাড়, বোন, এগুলো সবগুলো কিন্তু আমার কি কিসের মধ্যে পড়বে? সবগুলো আমার ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে যাবে। এখন আমার হাতে আছে ডাস্টার। এই যে আমার হাতে আছে ডাস্টার, এই ডাস্টারটা কি দিয়ে তৈরি? এই ডাস্টারটা তৈরি হচ্ছে কাঠ দিয়ে, উড দিয়ে, তাই না? এই আর কি আছে? আর আছে স্পঞ্জ রয়েছে। এই যে কাঠ, উড, স্পঞ্জ, এগুলো প্রত্যেকটা ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারছো? একটা বাড়ি, একটা বাড়ি ধরে না, বাড়িটা কি দিয়ে তৈরি? বাড়ির মধ্যে আছে ইট আছে, পাথর আছে, বালি আছে, সিমেন্ট আছে, প্রত্যেকটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। মাথায় রেখো, কমন নাউন যা দিয়ে তৈরি হবে সেগুলো সবকটাই ম্যাটেরিয়াল নাউন, এবং সঙ্গে যদি সেটা একক পদার্থ হয় তবে সেটা হবে আমার ম্যাটেরিয়াল নাউন। বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? সবার ধারণা সবার কাছে পরিষ্কার? চলো আমরা নেক্সট নাউনে চলে যাব। নাউন নাম্বার 4, দ্যাট ইজ 4 নম্বর যে নাউনটা, সেটাকে আমরা বলছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। কি বলছি আমরা? সমষ্টিবাচক বিশেষ্য পদ। সমষ্টিবাচক বিশেষ্য পদ, নাম থেকে বুঝতে পারছে সমষ্টি একা একা তৈরি হবে না। সমষ্টি মানে কি? কোনো কিছুর কালেকশন। সমষ্টি মানে কি? কোন জিনিসের কালেকশন, কোন ব্যক্তির কালেকশন, কোন মানুষের, কোন জায়গার কালেকশন, যে কোনো জিনিসের কালেকশন হচ্ছে আমার সমষ্টি। কালেকশন মানে কি? সংগ্রহ করা, কালেক্ট করা, জড়ো করা। সমষ্টি মানে কি? একসঙ্গে অনেকগুলো জিনিসের সমাহার। তাহলে কালেকটিভ নাউন কি আসলে? কালেকটিভ নাউন হচ্ছে একই ক্যাটাগরি ভুক্ত কতগুলো নাউনকে যখন আমরা একটা আলাদা একটা সমষ্টির মধ্যে ফেলবো, আলাদা একটা পরিমণ্ডলে ফেলবো, তখন সেটা হয়ে যাবে আমাদের কাছে কালেকটিভ নাউন। ধরো আজ আমার একটা বাড়িতে আমার বাবা আছে, আমার মা আছে, ভাই আছে, বোন আছে, আমরা প্রত্যেকেই মানুষ, দাদা আছে, আমি আছি।
দাদু আছে, দিদা আছে একটা বাড়ির মধ্যে, তাহলে এই সমস্ত জিনিস একটা পরিবারের অংশ, তাই না? এই বাবা মা দাদু দিদা ভাই বোন এগুলো কি একটা পরিবারের মধ্যে, তাহলে সম্পূর্ণ জিনিসটাকে আমরা কি বলছি, আমরা কোন ক্যাটাগরিতে ফেলতে পারি? এই সমস্ত পরিচয়কে আমরা ফ্যামিলি ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি। একটা কালেকশন, একটা রিলেশনের কালেকশন, কতগুলো রিলেশনের কালেকশন হচ্ছে আমাদের ফ্যামিলি, কতগুলো রিলেশনের কালেকশন হচ্ছে আমাদের ফ্যামিলি। এবার ধরে নাও আমাদের পাড়ার ভুলু, আমাদের পাড়ার কালু, আমাদের পাড়ার ছোটু, আমাদের পাড়ার চিন্টু, আমাদের পাড়ার মিন্টু, তোমাদের পাড়ার ঝন্টু, এরা সব মিলে কি করেছে? চাকরি পেয়েছে। কিসে চাকরি পেয়েছে? এরা সেনাবাহিনীতে যোগ দিয়েছে, এরা দেশের জন্য লড়বে। তাহলে আমরা এতগুলো মানুষের নাম দেখতে পেলাম, এতগুলো মানুষের নাম দেখতে পেলাম, ঝন্টু মিন্টু পিন্টু চিন্টু কালু নাজির ভুলু, সবার নাম পেয়ে গেলাম। সবাই তো মানুষ আসলে, কিন্তু সবার কালেকশন যখন সবাই একসঙ্গে একটা চাকরি পাচ্ছে, একটা সেনাবাহিনী চাকরি পাচ্ছে, তাদেরকে কোন ক্যাটাগরিতে ফেলবো? সবাইকে একসঙ্গে আমরা আর্মি ক্যাটাগরিতে ফেলবো, তাদেরকে আমরা সৈন্য বাহিনী বলবো, আর্মি বলবো। এই যে তোমরা এখন ক্লাস করছো, ধরো তোমরা একটা স্কুল যাও, তোমরা টিউশন যাও, এই যে তোমরা ক্লাসে একসঙ্গে অনেকজন বসো না? তুমি থাকো, তোমার বন্ধু থাকে, তোমার বান্ধবী থাকে, অনেকজন থাকে একসাথে। আমরা সেই জায়গাটাকে কি বলি? আমরা সেই জায়গাটাকে বলি ক্লাস। ক্লাসে কি থাকে? স্টুডেন্টসদের কালেকশন থাকে, এখানে রিলেশনের কালেকশন, এখানে সেনাবাহিনীর কালেকশন, এখানে আমাদের স্টুডেন্টসদের কালেকশন। এই স্টুডেন্টসদের কালেকশনকে আমরা ক্লাস বলছি, রিলেশনের কালেকশনকে আমরা ফ্যামিলি বলছি। এই যে অনেকগুলো মানুষের, অনেকগুলো জিনিসের একটা সমাহার একই ক্যাটাগরিতে ফেলছি, তখনই হচ্ছে আমাদের কি সমষ্টিবাচক বিশেষ্য পদ। একই জাতীয় কতগুলি নাউনকে যখন একটা ক্যাটাগরিতে ফেলবো, তখনই হবে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অর্থাৎ একই জাতীয় কতগুলি নাউনের সমষ্টিকেই কালেকটিভ নাউন বলবো। বোঝা গেছে কি? জায়গা একবার চটপট কমেন্টে জানিয়ে দাও। তোমরা ক্লাসগুলো শেয়ার করছো না কেন? এই যে বাচ্চারা, আমার সমবয়সীরা বা বড় যারা ক্লাস করছো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, শিখতে পারছো, শিখছো তো তোমরা ঝটপট শেয়ার করছো না কেন? জানিয়ে দাও সবাইকে কেমন লাগছে ক্লাস। তাহলে যে কালেকটিভ নাউন কথা বললাম, কি বললাম? একই জাতীয় কতগুলি নাউনের সমষ্টিকে আমরা কালেকটিভ নাউন বলবো। বোঝা গেছে? এরকম কালেকটিভ নাউন আমাদের কাছে প্রচুর আছে। আমরা তোমাদের সেই তথ্য আমরা তোমাদের দিয়ে দেবো, ভিডিও চলতে চলতে আমি তোমাদের দিয়ে দেবো। এগুলো কিন্তু মুখস্থ অবশ্যই রাখবে। যেমন অনেকগুলো বাঘের দলকে আমরা কি বলতে পারি, বা অনেকগুলো গরুর দলকে আমরা কি বলতে পারি, অনেকগুলো তারার দলকে কি বলতে পারি, অনেকগুলো গাছের দলকে আমরা কি বলতে পারি। এই দলভুক্ত অনেকগুলো জিনিসের একটা নাম দিই, সেগুলোকে আমরা কি বলবো, তার একটা লিস্ট রয়েছে, সেগুলো আমি তোমাদের সাপ্লাই করে দেবো। তবে অবশ্যই নোট করে নেবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে। বোঝা গেছে? এগুলো প্রত্যেক, যেমন সেনাবাহিনীর দল হচ্ছে আর্মি, ফ্যামিলি পরিবারের দল, আবার ক্লাস হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের দল। তো এইরকম দলের অনেকগুলো সমষ্টি হয়, ঠিক আছে? এই সমষ্টিবাচক আমাদের সেন্টেন্স গুলো, ওয়ার্ডস গুলো মুখস্থ রাখতে হবে, সেটা তোমাদের আমি সার্ভ করে দেবো। আমরা বুঝতে পারলাম কিনা সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। 4 নম্বর ভাগ আমাদের কালেকটিভ নাউন হয়ে গেল। এবং আজকে যেটা শিখবো শেষ নাউন, সেটা হচ্ছে কি 5 নম্বর নাউনের ভাগ, সেটা দেখবো আমরা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বা বাংলায় যদি বলি তাহলে বলবো গুণবাচক বিশেষ্য পদ। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? বুঝতে পারছো, নাম থেকে গুণ রয়েছে, তাহলে গুণ থাকলে তো হবে না, গুণের মধ্যে এর বিপরীতটাও আমাদের দেখতে হবে। অর্থাৎ যে নাউনে দোষ বা গুণের নাম বোঝায়, যে ওয়ার্ডের দ্বারা কি বোঝাবে, দোষ বা গুণের নাম বোঝাবে। এই যে দোষ বা গুণের নাম বললাম, এগুলো কি দেখা যায়, ছোঁয়া যায়, খাই না, গলায় মাখে না, মাথায় মাখে, কি করে? কিছু করে না, দেখতে পাওয়া যায় না। অর্থাৎ যে নাউনকে আমি ধরতে পারবো না, ছুঁতে পারবো না, জাস্ট আছে পৃথিবীতে এইটুকু জানি, সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। দোষ বা গুণবাচক বিশেষ্য মানে কি, দোষ থাকতে হবে অথবা গুণ।
যেমন কোন একটা মানুষ ভালো হতে হবে, ভালো হতে পারে, গুড, গুডটা একটা যেটাই, যখন আমি এর পাশে নেস যোগ করছি তখন গুডনেস হচ্ছে এটা একটা গুণের নাম, গুডনেস। দোষের নাম কি, যেমন এরকম থাকতে পারে ব্যাডনেস। এই যে গুডনেস, ব্যাডনেস কথাগুলো বলছি, এগুলোই আসলে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দেখা ছোঁয়া তো যায় না, কিন্তু আছে পৃথিবীতে, যেগুলোর মাধ্যমে আমরা দোষ বা গুণকে চিহ্নিত করতে পারি, সেই নাউনগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। আর কি হতে পারে, তোমাদের একটা তথ্য দিই, যে কোনো অনেক ধরনের শব্দকে আমরা নাউন হিসাবে করতে পারি, আমরা ভার্ব থেকে নাউনে কনভার্ট করতে পারি, আমরা অ্যাডজেক্টিভ থেকে আমরা নাউনে কনভার্ট করতে পারি, সেটা নির্দিষ্ট নিয়ম আছে। কখনো কখনো কি হয়, ভালো করে বুঝে নেবা, কখনো কখনো নেস যোগ করে নাউন করা হয়, যেমন আমরা একটু আগেই দেখলাম গুডনেস। কখনো কখনো কি হুড, বয়সের ব্যাপারগুলোতে হুড যোগ করলে আমাদের নাউন হয়, যেমন হচ্ছে চাইল্ডহুড বা বয়হুড। তোমরা এখন বাচ্চা বা বড় হতে পারে, আমরা হুড যোগ করে চাইল্ডহুড করে দিলাম। অর্থাৎ নেস যোগ করে আমরা নাউন করা যায়, হুড যোগ করে নাউন করা যায়। আবার কখনো কখনো ডি ও এম, ডোম যোগ করে নাউন করা যায়, যেমন ফ্রি থেকে ফ্রিডম, ফ্রি মানে মুক্ত, অ্যাডজেক্টিভ, কিন্তু ফ্রিডম আমাদের নাউন হয়ে গেল। কখনো কখনো টি আই ও এন যোগ করে নাউন করা যায়, যেমন অ্যাক্ট মানে কাজ, আবার অ্যাক্টের সঙ্গে টি আই ও এন যোগ করলে আমাদের অ্যাকশন হয়ে যাবে, এটা একটা নাউন হয়ে যাবে। তো নাউন করার বিভিন্ন রকম পদ্ধতি বা উপায় আছে, ঠিক আছে? সেই উপায়গুলোকে আমরা নাউনে কনভার্ট করতে পারবো, কখনো নেস দিয়ে, কখনো হুড দিয়ে, কখনো ডোম দিয়ে, কখনো টি আই ও এন বা সন দিয়ে, আরো অনেক রকম প্রসেস আছে। এগুলো তোমাদের আমি পরে শেখাবো। আগে নাউন কি জিনিস সেটা আমরা পরপর, আমরা যেহেতু ক্লাসটা বেসিক টু অ্যাডভান্স, আমরা আস্তে আস্তে উপরের ধাপগুলো এগোবো। তা নাউন গঠন করা যায় এইভাবে। আর যখন এই নেস, হুড, ডোম, সন এগুলো যোগ করে দেবো, তখন এগুলো নাউন তো হয়ে যাবে, কিন্তু সবগুলো কি, সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। সবগুলো কি নাউন আছে, এখানে সবগুলো নাউন হচ্ছে আমার কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউনের 5টা ভাগ আমরা দেখে নিলাম। প্রপার, পার্টিকুলারলি কোনো ব্যক্তি বা জায়গার নাম বোঝাবে, আমি সুমন, জায়গার নাম কলকাতা হতে পারে। কমন নাউন, একটা ক্যাটাগরির মধ্যে ফেলবো, একটা জিনিসের, একটা জাতির মধ্যে ফেলবো কমন নাউন। যেমন মানুষ জাতিকে আলাদা করতে পারলে, পশু জাতি যদি বলি তাহলে পশুর মধ্যে মানুষ ঢুকবে না, পশু আলাদাই একটা জাতি, এনিম্যালকে আলাদা করতে পারবো। ম্যাটেরিয়াল, কমন নাউন, যা দিয়ে তৈরি হবে তাই ম্যাটেরিয়াল, বা একক পদার্থ কোনো বোঝালে সেটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউনে পড়বে। আর কি কালেকটিভ নাউন, একই জাতীয় বিভিন্ন রকম নাউন গুলো সমষ্টিকে, কালেকশনকে আমরা কালেকটিভ নাউন বলবো। যেমন আমরা পেয়েছি ক্লাস, পেয়েছি ফ্যামিলি, পেয়েছি আর্মি, পেয়েছি আরো অনেক 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 আছে, আমরা সেগুলো তোমাদের সাপ্লাই করে দেবো। তারপরে আমরা দেখলাম কি, তারপরে দেখলাম অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনকে দেখা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট আছে এটুকু আমরা জানি, এবং গুণ বা দোষের নাম বোঝাবে, সেগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনের 5টা ভাগ কিন্তু আমরা দেখে নিলাম। নাউন সম্বন্ধে আরেকটু কিছু আমরা তথ্য জানবো, তবে আজকে নয়। আজকে আমরা এই তথ্য জানবো না, আমরা পরের ভিডিওতে এই তথ্য জানবো, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না। আর তোমরা ওই তো বললাম, বেশি দিলে হবে না, বেশি খেলে হবে না, অল্প খাবো, অল্প খাবো এবং খুব সহজে হজম করব, ঠিক আছে? বেশি খেলে কিন্তু হজম হবে না, বদ হজম হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। তো আমরা বেশি নিব না, অল্প খাবো, অল্প শিখবো, বাস এটুকু। তবে আমি একটা তোমাদের ট্রেন্ড দেখিয়ে দিই। এই ট্রেন্ড কি, 5টা নাউনকে দেখো একটা চেনের মধ্যে দেখাচ্ছি, 5টা নাউনকে একটা চেনের মধ্যে দেখাচ্ছি। দেখো, ধরো আমি একটা মানুষ, তাই না? আমি একটা মানুষ, এই ম্যান বললাম, এই ম্যানটা হয়ে গেল আমার কি, কমন নাউন। এই যে আমি মানুষটা, এর একটা নাম আছে, ধরো না আমার নাম কি, আমার নাম হয়ে গেল চিন্টু। এই চিন্টুকে আমরা বলতে পারি কি, নাম দিয়েছি তখন কি পার্টিকুলার, সেটা হচ্ছে প্রপার নাউন। এই চিন্টু যে মানুষটা কি দিয়ে তৈরি, এর মধ্যে ব্লাড আছে, ফ্লেশ আছে, আরো অনেক কিছু, তোমার হাড় আছে, এগুলো কি, এগুলো পড়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। এই চিন্টু ব্যক্তিটা নিয়ে এসে একটা কি আছে, বাবা, একেবারে বাবা আছে, ভাই আছে, বোন আছে, দাদু আছে, তখন ওই জিনিসটা একসঙ্গে কি বলবো, তখন ওর পরিবার, ওর সমস্ত রিলেশন গুলোকে মিলিয়ে আমরা তাদেরকে ফ্যামিলি বলবো, সেটা হয়ে যাবে আমাদের কালেকটিভ নাউন। আর এই ফ্যামিলি, অর্থাৎ আমি যে চিন্টু ব্যক্তিটার কথা বলছি, এই ফ্যামিলির লোকগুলো কেমন, ভালো, অর্থাৎ এই ওদের মধ্যে কি গুণটা রয়েছে, ওদের মধ্যে গুডনেস এই গুণটা রয়েছে,
এই গুডনেস হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ এই 5টা নাউনকে একটা চেনের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম, দেখে নাও। ম্যান কমন, ম্যানটার নাম হচ্ছে চিন্টু, সেটা প্রপার। চিন্টু তৈরি রক্ত মাংস দিয়ে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। চিন্টুর একটা পরিবার আছে, সেটা হচ্ছে কালেক্টিভ। আর চিন্টু পরিবাররা ভালো, খুব পরিবারের লোকেরা খুবই ভালো, তাই গুডনেস হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে আমাদের একটা নাউনের চেন, বোঝা গেছে? আজ এতটুকুই, বেশি দেবো না আমরা। নাউন সম্বন্ধে আমরা ভাগগুলো জেনে নিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। কেমন লেগেছে আজকের ক্লাস আমাদের চটপট কমেন্টে জানিয়ে দাও, আর ক্লাস থেকে অতি দ্রুত সবার মধ্যে শেয়ার করে দাও। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।